নমস্কার। আশ্বিনের শারদ রাতে মশা আলো মোমবাতির মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত দুর্যোগের ঘনঘটা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী অভয়ার আগমন বার্তা, নীলানন্দময়ী মায়ের পদধ্বনি প্রতিবাদী ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে এক পুরানো নির্জীবতা। হ্যাঁ, প্রত্যেককে শারদীয়ার শুভেচ্ছা জানানোর ইচ্ছা না থাকলেও জানাতে হচ্ছে। তার কারণ বিগত কয়েকদিন ধরে শয়ে শয়ে পুজোর উদ্বোধন দেখেছি। হাসতে ইচ্ছা হচ্ছে না, তবু হাসতে হচ্ছে। ভালো না লাগলেও বলতে হচ্ছে ভালো লাগছে। একটা যান্ত্রিক হাসি, একটা যান্ত্রিক শুভেচ্ছা আমরা যন্ত্রের মধ্যে দিয়ে চলছি, না করলে উপায় নেই, এরকম একটা ব্যাপার। আচ্ছা বলুন তো, বিগত কয়েক বছর ধরে যেসব দুর্গাপুজোগুলো আমরা দেখে এসেছি, আর এই 2024-এর যে দুর্গাপুজোটা আমরা দেখছি বা যে দুর্গাপুজোতে আমরা পার্টিসিপেট করছি, কি পার্থক্য? পার্থক্য তো অনেক। তার কারণ আমরা এই 2024 সালে, আমি বেশি পিছনে যাব না, 2024 সালে সন্দেশখালী কাণ্ড দেখেছি, যেখানে প্রচুর মানুষের উপরে অত্যাচার হয়েছে, সঠিক প্রতিবাদ করতে পারিনি তারা, ফলে একটা গণ অভ্যুত্থান হয়েছে। আর তখনই সামনে এসেছে কিভাবে আইনের অপব্যবহার হয়েছে, নিরপরাধ লোকদের কিভাবে মিথ্যে মামলা দেওয়া হয়েছে, জেল খাটানো হয়েছে, সেই সঙ্গে সঙ্গে যারা অপরাধী তাদের কি করে আড়াল করা হয়েছে, অপরাধীকে ধরতে লেট হচ্ছে, এগুলো আমরা দেখেছি। তারপর সেই সন্দেশখালী থেকে আজ আরজিকর, সেখানে অভয়া নিয়ে বিরাট কাণ্ড। তো এইসবের পরে মনে হয় বিরাট ধুমধাম করে উল্লাস করে পুজো করি। হ্যাঁ, অবশ্যই পুজো আমাদের আবেগ, অবশ্যই করব, ঠাকুর দেখব। কিন্তু বলুন তো, মানুষ যত রাস্তায় বের হচ্ছে, মানুষের ঢল নামছে, কিন্তু সেই ঢল যেভাবে নামতো সেই ঢল কি আছে? আমার মনে হয় কোথাও যেন একটা খামতি হচ্ছে। মানুষ রাস্তায় বের হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে সেই প্রতিবাদী ভাব কিন্তু কোনোভাবেই কিন্তু কমানো যাচ্ছে না। মঞ্চে অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সেখানেও একটা প্রতিবাদী সুর বেজে উঠছে। আর এইসবের মধ্যে যদি মঞ্চে এখন আমি বিশাল কিছু করি, খুব ভালো দেখাবে কি? দেখুন, একজন শিল্পী যখন গান করে মঞ্চে, তার সামনে দর্শকের প্রয়োজন আছে, নাহলে কিন্তু মঞ্চটা খালি খালি লাগে। ঠিক মুকুটহীন রাজা যেমন লাগে তেমনি আজকে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এইরকম একটা সময়ে দাঁড়িয়ে যদি বেশি ঘটা বাহুল্যতে কিছু করি, সেটা মনে হয় না খুব একটা ভালো বলবে কেউ, বা সেটা খুব একটা শোভনীয় হবে। আমার অ্যাস্ট্রো শ্রী বিষ্ণু ইউটিউব ফেসবুকে চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে আরো একবার শুভেচ্ছা। চেষ্টা করুন পুজোটাকে ভালো কাটানোর। ধন্যবাদ।